আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আবহাওয়া বেশ সুন্দর, একটু মানে বাংলাদেশের মতো হালকা শীত শীত ভাব এবং আকাশ খুবই পরিচ্ছন্ন। তাই ভাবলাম একটু কথা বলি আপনাদের সাথে। আলাপের বিষয়বস্তু নির্ধারিত নাই যেহেতু প্রকৃতির কাছাকাছি আছি, তাহলে প্রকৃতি নিয়ে কথা বলতে চাই, তাই না? যখন মানুষ সৃষ্টির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছিলেন আমাদের সম্মানিত ফেরেশতাদের সাথে, ফেরেশতা তারা বলল যে, ও আল্লাহ, আপনার গুণগান করার জন্য তো আমরাই আসছি। আপনি মানুষ সৃষ্টি করবেন, তারা তো আবার দেখা গেল জমিনে গিয়ে ফ্যাসাদ করবে। ফ্যাসাদ মানে হানাহানি, প্রকৃতি নষ্ট করা, হ্যাঁ, রক্তপাত করবে, এটাও বলেছে। তো এটা বলেছে কারণ হচ্ছে কি, মানুষের আগে জিনদের তৈরি করা হয়েছিল আর কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনদের তৈরি করেছে। তো জিনরা হয়তো এরকম মারামারি, কাটাকাটি, ধর্মঘট এগুলি কিছু করেছিল, তাই না? ওদের তো অন্য ডিমেনশনের জগৎ, আমরা জানি না। তো মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, ওনার খলিফা হিসাবে পৃথিবীতে উনি পাঠিয়েছেন এবং ওনার প্রতিনিধি হিসাবে। এবং কথা ছিল, আমরা কিন্তু কথা দিয়ে আসছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যখন আমাদের রূহকে সৃষ্টি করা হইলো, যেটাকে আত্মা বলে অনেকে আর কি, হ্যাঁ, তো সেই রূহ সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা কিন্তু কমিটমেন্ট নিয়েছেন যে, আমি সেন্ডিং ইউ, আমি তোমাদের পাঠাচ্ছি পৃথিবীতে, যে তোমরা সেখানে ফ্যাসাদ করবে না এবং তোমরা প্রকৃতি নষ্ট করবে না। তো বর্তমানে তো পৃথিবীতে প্রকৃতি নষ্ট করার একটা প্রতিযোগিতা চলতেছে, তাই না? কে কত গাছ কাটতে পারে, কে কত মাটি কাটতে পারে, কে কত উঁচু বিল্ডিং করতে পারে, কে কত আছে না পশু প্রাণী হত্যা করতে পারে। এটা কম্পিটিশন সারা পৃথিবীতে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে পৃথিবী ভারসাম্যহীন হয়ে যাচ্ছেন। দেখেন না, আস্তে আস্তে আগে যেমন শীতকাল ছিল, অনেক হেমন্তকাল ছিল, শরৎকাল ছিল, গ্রীষ্মকাল ছিল, বর্ষাকাল ছিল। এখন কি অতগুলি আমাদের আসছে? আমাদের মনসুন মনে হয় অনেকটা নাই, এরকম আগের মতো 6 ঋতু নাই। এবং দেখবেন যে আগের মতো অনেক মাছ আমরা আগে খেয়েছি ছোটোবেলা, ওই মাছগুলি এখন নাই। অনেক পশু পাখি আমরা ছোটোবেলা দেখেছি, এখন এগুলি নাই, ধ্বংস হয়ে গেছে, হারিয়ে গেছে পৃথিবী থেকে। তবুও ধরেন উন্নত দেশগুলি তারা রক্ষা করে, হ্যাঁ, আইন করে রক্ষা করে পশু পাখিকে তারা। আমাদের দেশে অবশ্যই আইন আছে, কারণ আমরা তো পৃথিবীর অংশই, কিন্তু আইন না মানার অনেক অনেক বেশি কম্পিটিশন, প্লাস আইনের প্রয়োগ না করার একটা কম্পিটিশন চলতেছে। তো আমরা হইল কি, পরিবেশটাকে সুন্দর রাখতে পারলে আমরা নিজেরা সুন্দর থাকবো। মনে করেন যে গাছপালা কাইটা বিনাশ করে বড় বড় বিল্ডিং তোলা, সবগুলির মধ্যে উইন্ডোতে এসি এসি চলতেছে বাংলাদেশে, তাই না? রাস্তায় গরম, শুধু আপনার ঘরের ভিতরে তাও যদি ইলেকট্রিসিটি থাকে, আপনার এয়ার কন্ডিশনার চলতেছে, কিন্তু আপনি ঘরের তাপমাত্রাটা বের করে রাস্তা দিয়ে দিতেছেন, রাস্তা গিয়ে ওগুলো আবার গাছপালাকে নষ্ট করতেছে, হ্যাঁ, তাপমাত্রা। মানে কেমন যেন একটা মরুভূমি, মানে মরুকরণ হচ্ছে আস্তে আস্তে। মেরুকরণ না, মরুকরণ, যে আস্তে আস্তে একটা মরুভূমির মতো হয়ে যাবে। পানির স্তর আগে যেখানে ধরেন টিউবওয়েলের 1টা 2টা পাইপ মাটির নিচে পুঁতলেই পানি বেরিয়ে আসতো, এখন 10টা পাইপ দেওয়া লাগে, 15টা পাইপ দেওয়া লাগে, তাও পানির অনেক সময় অনুসন্ধান পাওয়া যায় না। পানি অনেক ডিপে চলে গেছে। আমাদের বিশেষ করে ঢাকা শহর বা ঢাকা শহর আশেপাশে আমরা ডিপ টিউবওয়েল করতে করতে পানির স্তর এত নিচে নামায় ফেলেছি, যেটা অ্যালার্মিং, আমরা বলতে পারি না কী হবে। তো এই সমস্ত বিষয়ের জন্য যেমন পরিবেশ মন্ত্রণালয় আছে, তারা কাজ করতেছেন। ডক্টর ইউনূস স্যারের মন্ত্রণালয় তো তারা পরিবেশ নিয়ে অনেক কথাই বলেছেন, বড় বড় কথা, জানি না কতটুকু বাস্তবায়ন করতে পারেন। অ্যাটলিস্ট বাস্তবায়ন করে না যেতে পারলেও একটা দিক নির্দেশনা রেখে যেতে পারেন আগামী সরকার যারা আসবেন, ইলেক্টেড সরকার, তাদের জন্য। কারণ মানুষ বাঁচাইতে হইলে আগে দেশ বাঁচাইতে হবে, হ্যাঁ, দেশের পরিবেশ বাঁচাইতে হবে। তো যাই হোক, বাংলাদেশের সামনে নির্বাচন, আমার আবার বাসা থেকে কড়া নির্দেশ যে পলিটিক্যাল কোনো কথা যাতে না বলি। তা আমি একটা বলবো, আমি ভোট চাইবো সবসময়, বাংলাদেশের জন্য ভোট চাইবো, সেটা হা ভোট। একটা হা ভোট দেন আপনারা দয়া করে, কারণ ওই হা ভোটের মধ্যে হয়তো লেখা আছে, একটা স্ট্যাম্প মারবেন যে বাংলাদেশের মালিক আমি, এবং আপনার অধিকার প্রতিষ্ঠা থাকবে, এবং সামনে কোনো সরকার এসে অবৈধভাবে দখল করে রাখতে পারবে না ক্ষমতা, এবং কোনো স্বৈরাচার করতে পারবে না। এবং আছে না, আপনার এমপিরা এসে এলাকার মধ্যে মাস্তানি করতে পারবে না। আপনার চাঁদাবাজি বন্ধ হবে, আপনার বন্ধ হবে এই চুরি ডাকাতি, এগুলো বন্ধ হবে, কারণ আইনের শাসনের উপর কোনো শাসন থাকবে না।
কোনো তদবিরবাজি হবে না যে খুন করে ধরা পড়লে তাকে বেল দিয়ে ছেড়ে দেবে, এগুলি হবে না। তো এই জন্য ভোট দেওয়ার জন্য রিকোয়েস্ট করতেছি, আপনারা দিয়ে দেখেন ইনশাল্লাহ। মানুষের কথা শুনেন না, মানুষ যদি বলে না ভোট দিতে, তার আগে খবর নেই সে লোকটা কেমন। ভালো লোকের কাছ থেকে পরামর্শ নেবেন, শিক্ষিত লোকের কাছে পরামর্শ নেবেন, এবং তরুণ সমাজের কাছে পরামর্শ নেবেন। ওদের কোনো ব্যাগেজ নাই, ওরা দেশ বিক্রি করার জন্য আসে নাই। যারা ইয়ং পোলাপান, তারা আসছে দেশকে ভালোবেসে, মানুষকে ভালোবেসে, একটা শান্তির দেশ ওদের স্বপ্ন। আচ্ছা, দেশ থেকে আবার অন্য জায়গায় যে পরিবেশে চলে আসি, আমি অনেক সময় বাংলাদেশের যে মাছ বিক্রি করে, মাছ অনলাইনে অনেকগুলি পেজ আছে, অনেকগুলি ফেসবুক গ্রুপ আছে, এবং ওরা অনেক ভালো সার্ভিস দিতেছে। আবার ওদেরকে কপি করে কিছু লোক আবার ধান্দাবাজি করতেছে। আমার কাছ থেকে অলরেডি 15,000 টাকা খসায় নিয়েছে একটা কোম্পানি, ফেক কোম্পানি, আমি বুঝতে পারি নাই। তো যাই হোক, বোঝার পরে আমি আবার একটু অ্যাক্টিং করলাম, ওদের নাম্বারগুলো সব কালেক্ট করলাম, এগুলি আমার সিআইডিকে আমি দিয়ে দিচ্ছি, বাংলাদেশি পুলিশকে। তো হয়তো পুলিশ কোনো না কোনোভাবে তাদেরকে ধরবে, কখনো না ধরলেও অসুবিধা নেই। আজকে কথাটা বলতে চাই না, দেখলাম এক ভদ্রমহিলা, সেও আমার মতো প্রতারিত হয়েছে, অবশ্যই কম পয়সা তার। যাই হোক, দেখলাম যে ওই নাম্বারগুলি এবং ওই পেজেরই কপি অন্য জায়গায়। তো মাছ ধরাগুলি আমি দেখি বাংলাদেশের, এবং মাছের যে এত বাজারগুলি দেখি আমি পছন্দ করি। বিলের মাছ, নদীর মাছ, এগুলি পছন্দ করি। এখানে আমেরিকায় বসে পাই না, তো দেশে গিয়ে খাওয়ার চিন্তা ভাবনা আছে, এই জন্য এগুলো দেখি। আমি দেখার সময় চিন্তা করি যে এত মাছ বাজারে তুলে ধরে আনতেছে ওরা নদী থেকে। নদীকে কি ওরা মাছ শূন্য করে ফেলতেছে নাকি? ভবিষ্যতের মাছের প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে। তো এটা নিয়ে আমি চিন্তা করলাম যে আসলে এই বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সমাজের চিন্তাবিদরা, সায়েন্টিস্টরা এগিয়ে আসা উচিত। যে নদীর মাছ একাধারে ধরতেছে, একদম মানে আছে না, কোনো আইন কানুনের বালাই নাই, ধরে নিয়ে আসতেছে সবাই। বড় বড় আইন মাছ, পাঙ্গাস মাছ ধরে আনতেছে, বাগাইয়ের মাছ কি বলে। তো এগুলি পরবর্তী বংশধর আসবে কিনা এগুলি এনশিওর করতেছে না কেউ, বা মাছের পোনা ছাড়তেছে না নদীতে। এই জিনিসগুলো আমি জানি না, যদি কেউ জেনে থাকেন আমাকে জানায়েন, কারণ আমি খুবই উদ্বিগ্ন। বাংলাদেশ মনে করেন সবসময় একটা মাছ আমাদের একটা প্রধান খাদ্য। এই মাছের যাতে আবার মরুকরণ না হয়, যে মরুভূমি হয়ে গেল নদীগুলি, সব কোনো মাছ নাই, গাছ নাই, কিচ্ছু নাই, তাই না? তো এই জিনিসগুলো দেখতে হবে, কারণ এত মাছ দেখতেছি ধরতেছে। হ্যাঁ, তো ইলিশ মাছ যেমন একটা বন্ধ করে রাখা হয় পার্টিকুলার সিজনে, এই অন্য মাছগুলির প্রজননের বিষয়েও সংশ্লিষ্ট ফিশারিজ ডিপার্টমেন্ট আমার মনে হয় সদয় হওয়া উচিত এবং দেখা উচিত, এবং আইন প্রয়োগ করা উচিত, যাতে এই মাছের উৎপাদনগুলি অব্যাহত থাকে এবং বাংলাদেশের জনগণ মাছ নিজেরা খাইতে পারে, ভবিষ্যতে এক্সপোর্টও করতে পারে। এবং আমরাও যারা আসে না বছরে একবার দুইবার দেশে আসি, আমরা যাতে একটু মাছের স্বাদ পাই। তো আরও এছাড়াও মনে করেন আগে দেখতাম অনেক, বিশেষ করে বন বিড়াল, তারপরে গুইসাপ, এগুলো যদি আমি দেখি না তেমন একটা, মানে দেখি না কোথাও, আমি দেখি না। যে আমার মনে, আমি নিজে খুব গিল্টি ফিল করতেছি। আমি যখন ছোটো ছিলাম, স্কুলে পড়তাম, আমি একটা গুইসাপ মেরে ফেলেছিলাম পুকুরের মধ্যে। যে আমরা ওখানে স্নান করতে যাব, দেখলাম যে গুইসাপ ঘোরাঘুরি করছে, এই লাঠি আইনে আমরা দল বাইন্দা মেরে ফেললাম। কিন্তু এখন বড় হয়ে বুঝতেছি আসলে তো তাকে মারার দরকার ছিল না, সে তো আমাদের কোনো ক্ষতিকর জিনিস না। তো এই আর কি। তো সমাজ সচেতনতা দরকার, আপনার প্রকৃতি, সংস্কৃতি, শিক্ষা, ভ্যালু, এগুলি সব ঠিক না করলে শুধুমাত্র একটা জিনিস দিয়ে হবে না, সবগুলি একসাথে উন্নত করতে হবে। এই যেমন বাংলাদেশে কথা হচ্ছে যে সংস্কৃতি নিয়ে কথা বলতেছে, সংস্কৃতির আগ্রাসন চলতেছিল গত অনেক বছর যাবৎ, 54 বছর যাবৎ, 55 বছর যাবৎ। এখন সংস্কৃতির একটা বিপ্লব আসবে, বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি করা হবে। বাংলাদেশের আছে না, মানে যেটা ছিল আগে সবসময়, এগুলি আস্তে আস্তে দেখা গেল যে অন্যান্য কান্ট্রির আগ্রাসনে, আমেরিকা, ইন্ডিয়া, ওদের আগ্রাসনে একটা মানে আছে না, মানে পরচুলা পড়ার একটা প্রবণতা হয়ে গেছিলো, তাই না? এই যে আমার টাক মাথার মধ্যে একটা পরচুলা পড়া ঘোরা ক্লাউনের মতো, হ্যাঁ। এবং এটার মধ্যে আমি মনে করেন কেমন হয়ে গেলাম, একটা পুরোপুরি ইউজ টু। তো বাংলাদেশে ধরেন বিশেষ করে ভারতের সংস্কৃতি খুব বেশি মানে অ্যাডাপ্ট করছে মানুষ, এবং এটা দিয়ে কোনো বেনিফিট হয়েছে বলে মনে হয় না। বেনিফিট হলে নিতে পারে, কিন্তু বেনিফিট আছে বলে মনে হয় না। তো সংস্কৃতির একটা বিপ্লব আসা দরকার আছে। এই বাংলাদেশের যে নতুন চলতেছে সংস্কার, তারপরে পরিবেশের সংস্কার করা দরকার। এটা নিয়ে রেজওয়ানা খুবই কাজ করতেছে মনে হয়, জানি না কতটুকু পারতেছে। এটা একটা তার বিদায়ের আগে একটা স্টেটমেন্ট দিয়ে দেওয়া দরকার, একটা প্রতিবেদন করা দরকার, কী কী কাজ করলেন, কী কী রেজাল্ট হইলো, কী কী চেঞ্জ। যেমন সেন্ট মার্টিন নিয়ে কোনো কাজ করেছেন আমি জানি, আমার খুব ভালো লেগেছে, পরিবেশটাকে কিছুটা হলেও তারা ফিরে আনছে আগের মতো। তো এই জিনিসগুলো আমরা অ্যাপ্রিসিয়েট করি, তো এরকম অনেক জায়গায় করা দরকার আর কি। হ্যাঁ, ইচ্ছামতো মাছ ধরা, ইচ্ছামতো পশু পাখি মারা, এগুলি যাতে না হয়। এবং মনে করেন যেগুলি এন্ডেঞ্জার্ড স্পিসিস, ওদেরকে রক্ষণাবেক্ষণ করতে হবে। যেমন আমেরিকা আছে অনেক কিছু আপনি মারতে পারবেন না, হ্যাঁ,
আবার দেখা গেলো যে হরিণ, এখানে অনেক হরিণ হয়ে যায়। তো তখন নভেম্বরে 15 দেখতে আবার হরিণ মারতে পারবেন আপনার লাইসেন্স থাকলে আপনি। হ্যাঁ, হরিণের সংখ্যা বেশি হয়ে যায় দেখে কমানোর জন্য তখন আবার পারমিশন দেয় যে 1 মাস হরিণ মারা যাবে। এরকম অনেক পাখি পশু আছে, এগুলি লিস্টেড, ওগুলি মারা যাবে না, ওগুলি স্বীকার করলে আপনাকে জেলে যেতে হবে। তো ওরকম বাংলাদেশে আইন করা দরকার আছে যে ঠিক আছে, এত সাইজের মাছের নিচে ছোটো মাছ ধরা যাবে না, তারপরে আপনার অনেক সময় ডিমওয়ালা মাছ ধরলেও ছেড়ে দিতে হবে তাকে। তো এই ধরনের আইন করা যেতে পারে কিন্তু। হ্যাঁ, আর বিশেষ করে গাছপালা তো কাইটা তসরূপ একদম। এখানে দেখেন না, দেখেন এই যে টেক্সাসকে বলা হয় যে আমেরিকার একটা মরু এলাকা, গাছের কোনো শেষ নেই। দেখেন কত গাছ গাছ গাছ। এখন তো শীতকাল, এই শীতকালের মধ্যে দেখেন এই যে অনেক গাছ, চারিদিকে গাছ। মানে আমরা যেখানে থাকি একদম মনে করেন গাছের কোনো শেষ নেই, সব জায়গায় গাছ। রাস্তার মধ্যে আমি অনেক ভিডিও করি, দেখেন আপনারা দেখবেন যে রাস্তায় সবসময় অনেক গাছ আছে এখানে। তো যাই হোক, গাছ কাটা, আপনি গাছ একটা কাটেন কিন্তু 3টা লাগান, 3টা লাগাইলে অ্যাটলিস্ট একটা মারা গেলেও 2টা বেঁচে থাকবে। তো ওরকম একটা প্র্যাকটিস করা দরকার। এগুলি মনে করেন বনায়ন, পরিবেশ, বন, এই মন্ত্রণালয় খুবই গুরুত্বপূর্ণ। আমি বলবো রেজনা ম্যাডাম, আপনি এই ক্ষেত্রে কাজ করেন, ইউনুসের সাথে আপনি কাজ করছেন, আপনাকে আনছেন উনি, আপনি এটা সম্মানজনক একটা পজিশনে রেখেছেন এবং পরবর্তীরা এসে যাতে কাজ করতে পারি এই ধরনের মনে করেন পরিকল্পনা আমরা রেখে যান, যেগুলি করতে বাধ্য হবে তারা। তো আর কী বলবো, আপনাদের বাড়িঘরও করবেন ব্যালেন্স করে, আছে না, আপনার একটা বিল্ডিং করলেন, উঠতেই থাকলে উপরের দিকে, পরে খেয়াল হলে আরে এটা এখান দিয়ে বিমান যাত্রা করতে পারে ভবিষ্যতে, তখন আবার ভাঙবো এটারে। সেগুলি যাতে না হয়। আর বিশেষ করে জায়গা ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে বিল্ডিং করতে হবে। আর সবাইকে ঢাকা থাকতে হবে, এই জিনিসটা চেঞ্জ করতে হবে, এই জিনিসটা খুবই চেঞ্জ করতে হবে। সবাই যদি ঢাকায় থাকে তাহলে গ্রামে গিয়ে থাকবে। এবং এখন তো ধরেন যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে, আমি শুনলাম গ্রামেও নাকি আপনার গিগা স্পিড, মানে হাই স্পিড ইন্টারনেট আছে, ইলেকট্রিসিটি আছে, রাস্তাঘাট অনেক ভালো হয়েছে এখন। হ্যাঁ, যেই সরকারি করুক, যারা করছে তারা ভালো কাজ করে থাকলে ভালো, আর চুরি করে থাকলে চোর তারা অ্যাট দ্য সেম টাইম। তো যাই হোক, এখন যেহেতু হয়, এবং আমি মনে করি যে বিশেষ করে যাদের সক্ষমতা আছে, নিজের গাড়ি আছে, আপনারা থাকেন না দূরে। আমিও তো চিন্তা করছি দেশে গিয়ে থাকলে হয়তো একটু গ্রামাঞ্চলে রিটায়ার্ড লাইফ থাকবো হয়তো। মনে করেন যেখান থেকে ঢাকায় দ্রুত আসা যাবে, চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়া যাবে ইত্যাদি, খাওয়া দাওয়া ভালো পাওয়া যাবে, পানি পাওয়া যাবে ভালো, পরিবেশ পাওয়া যাবে ভালো, সর্বোপরি মানুষ, গ্রামের মানুষ অত্যন্ত সরল সহজ ভালো মানুষ, তাদের সাথে জীবন কাটাতে ভালো লাগবে। তো যাই হোক, আজকের ভিডিও এইটুকুই করলাম। আউটডোরে ইনশাল্লাহ আবার ভালো থাকলে আবারও করবো সামনের দিকে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে রহমত বরকতে রাখুক এবং নিরাপদ রাখুক বাংলাদেশে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা দেখতেছেন সবাইকে ইনশাআল্লাহ তাআলা। কমেন্ট দিবেন এবং বলবেন কোত্থেকে দেখতেছেন। হ্যাঁ, শুধু এটা লাইক দিয়ে চলে যান, আমি বুঝতে পারি না। তো ঠিক আছে, এই অবস্থা আর কি। এমনি সব ঠিক আছে, আপনারা দেখতেছেন সুন্দর একটা পরিবেশ। আর একটু দেখাই, দেখতে শেষ। হ্যাঁ, বিশেষ করে দেখেন না, আল্লাহর সৃষ্টি গাছগুলি কত সুন্দর প্রত্যেকটা। এখন শীতের তারা পাতা ঝরে গেছে, কিন্তু আবার সবুজ হবে, সুন্দর হবে আর কি। হ্যাঁ, তো এখানে আজকে এইটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আচ্ছা, আমাকে সামনে এসে বন্ধ করতে হবে, কিন্তু আমি তো বন্ধ করি রিমোটলি, পকেটে রেখে সুইচ টিপে দিয়ে বন্ধ হয়ে যায়। তবে আবারও আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু।